আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে ব্লগ দিতে পারি নাই, কারণ আমার আব্বাকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম, ঢাকা ইবনে সিনা হসপিটালে, যেটা হচ্ছে এই যে আব্বার কিছু আর কি টেস্ট করানো বাকি ছিল, তো টেস্টগুলো করানোর জন্য আর কি গিয়েছিলাম। তো গতকালকেও তেমন কোনো আর কি ভিডিও করা হয় নাই, আর আজকে যেহেতু সারাদিন আর কি বৃষ্টি ছিল, তো আজকেও তেমন একটা ভিডিও করা হয় নাই। কাজ বলতে শুধু একটু রান্না বান্না করেছি, ওইটাই। গতকালকে রাতে আর কি আমার বান্ধবীর সাথে অনেকক্ষণ কথা বলেছি। তো যেহেতু কয়েকদিন ঘরের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, অনেক দিন প্রায় আর কি কথা হয় নাই, বলতে আর কি 1 সপ্তাহের মতো। তো আমি কিন্তু ওর সাথে প্রতিদিনই আর কি প্রায় কথা বলি। তো আমার বান্ধবী আর কি থাকে হচ্ছে কানাডা। তো যখন আর কি আমি দুইটা আর কি আমার ইউটিউব ফ্রেন্ড আছে, একজন হচ্ছে সোয়ান ফ্যামিলি, হয়তো নামটা ভালো মতো মনে নেই, আর আরেকটা হচ্ছে রেনবো লাইফ আপুর ভিডিও যখন দেখি, তখন কিন্তু আমার বান্ধবীর কথা মনে পড়ে যায়। বেশিরভাগ হচ্ছে রেনবো লাইফ আপুর যখন বাচ্চাদেরকে দেখি তখন আর কি আমরা ড্রেস আর কি না। হ্যাঁ, তো আমার বান্ধবীর নাম হচ্ছে ইসরাত। তো ওর 4টা বাচ্চা আর কি, তো 2টা আর কি জমজ। আর তো আমি কিন্তু ওদেরকে দেখি নাই এখন পর্যন্ত সামনে থেকে। ওইটা হচ্ছে বড় ছেলে, তারপর একটা মেয়ে, তারপর আর কি 2টা ছেলে আর কি জমজ। তো ওকে কিন্তু আমি অনেক মিস করি। আমার কলেজ লাইফের বান্ধবী, বিপদে আপদে সবসময় কিন্তু আমার সাথে ছিল। আসলে রক্তের সম্পর্ক হলে যে একটা টান থাকে, ওই রকম না। রক্তের সম্পর্কের বাহিরেও কিন্তু মানুষের প্রতি মানুষের একটা ভালোবাসা থাকে। ওই ভালোবাসা থেকে কিন্তু যোগাযোগ, সম্পর্ক, আর সব সময় কিন্তু ফোনে কথা হয়। তো যখন আর কি রেনবো লাইফ আপুর ভিডিও দেখি, তখন কিন্তু ওর বাচ্চাদেরকে অনেক মিস করি। মন চায় যে সামনে থেকে একটু দেখি ওরা কেমন হয়েছে, একটু কোলে নেই, একটু দুষ্টামি করি, এমন আর কি। তো আশা করি আর কি যখন দেশে আসবে হয়তো দেখবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর কি। আসলে যারা দেশে থাকে তাদের কিন্তু বিদেশে যারা থাকে তাদের প্রতি একটা টান থাকে, আর যারা বিদেশে থাকে তাদেরও কিন্তু দেশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের প্রতি অন্যরকম একটা টান থাকে, এমনই আর কি। তো এদিক দিয়ে কিন্তু গতকালকে যখন ঢাকায় গিয়েছিলাম আমার জ্যাঠার বাসায়, তো আমি দুধ নিয়েছিলাম 5 কেজি। ওইটা হচ্ছে কিনে নিয়েছিলাম, আমাদের ঘরে তখন দুধ ছিল না, তো একটু কম দিয়েছিল, সেটা আর কি দেখাচ্ছিলাম আপুকে। আর আমাকে আম দিয়েছিল, তারপর আমরা দিয়েছিল, ওইগুলো আর কি খেলাম। আর আসার পথে আমার কয়েকটা আর কি সুতা লাগতো, তো সুতা দোকানে গিয়েছিলাম, সুতা কিনেছি। যেহেতু কাঁথা আছে অনেক দিন ধরে আর কি সেলাই করা হয় না আসলে ইউটিউবের জন্য। ইউটিউবে কাজ করতে গেলে দেখা গেছে যে কাঁথা সেলাই করতে কিন্তু সময় লাগে, তো সেজন্য আর কি কাঁথা সেলাই করা হচ্ছে না। তো সুতা আনলাম, ভাবছি একটু একটু করে করবো। আর এসে দেখি আস্তে আস্তে তো আমার সন্ধ্যার পর হয়ে গেছে, মাগরিব। আমার হাজব্যান্ড আর উনি হচ্ছে যে আমাদের কাজ করে, ওনারা মিলে আর কি আমাদের গেটটা আর কি রং করতেছে। তো আসার পর বলতেছে যে মামি ভিডিও করবেন না, তো একটু ভিডিও করেন। তো সেই জন্য আর কি একটু ভিডিও করলাম। আর রাতে এসে কিন্তু অনেক কাজ করেছি, কিন্তু ভিডিও করার মতো না, কারণ এমনিতে বাড়িতে ছিলাম না। এখন আবার ভিডিও করতে গেলে দেখা গেছে যে কাজের 12টা বাজবে। তো আমি এই রুমটা কিন্তু মুছেছি 3বার করে এই রুমটা। তো মোছার পরে গোসল টোসল করে একটু ফ্রেশ হয়ে আর কি এখন শুয়ে পড়বো। তো দুধ খাচ্ছিলাম, তো আমাদের কিটি দেখেন একবার ওই দিক ফিরে ঘুরে বসে, আবার এদিক ঘুরে। তো ওকে নিয়ে একটাবার হাসাহাসি করলাম।
আর আজকে সারাদিন বৃষ্টির কারণে কোনো কাজ বলতে আমার হাজব্যান্ডই কাজ বেশি করেছে, আমি শুধু রান্নাবান্না করেছি। আমাদের বারান্দার যে গ্রিলগুলো আছে ওইগুলো আর কি শিরিষ কাগজ দিয়ে ডলে পরিষ্কার করেছে, এমনকি রং দিয়েছে। তো রং কিন্তু আমিও সাথে সাথে একটু দিয়েছি। তো আজকের ভিডিও একটু এলোমেলোই হয়েছে, কেউ কেউ প্লিজ কিছু মনে করবেন না, একটু গোছানো হয় নাই, কারণ ভিডিও করা ছিল না, যতটুকু ছিল ততটুকুই চেষ্টা করেছি আপনাদের সাথে আর কি শেয়ার করার জন্য। তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না, রং করার পর কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।